হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে যেটা বানিয়ে নিয়েছি সেটা হলো লাউ চিংড়ি। মানে যেটাকে বলা হয় কচি লাউ দিয়ে কুচো চিংড়ি, মানে কুচো চিংড়ি দিয়ে কচি লাউ, ওই ব্যাপার একই হলো আর কি। তা সেই কচি লাউ আর কুচো চিংড়ি করার জন্য আমি চিংড়ি মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কেটে মেখে তেল গরম করে তেলে দিয়ে দিলাম। আর এদিকে আমি লাউটাকেও ভালো করে ঝিরি করে কেটে রেখে দিয়েছি আলাদা করে। তা প্রথমে মাছটাকে আমি একটু ভালোভাবে ভেজে তুলে নেব। তা মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এখন মাছগুলোকে আগে তুলে নিচ্ছি। তা এখন কড়াই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিতে হবে ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এখন এই ফোড়নগুলো একটু ভাজা হতে হবে। তা ফোড়নগুলো আমি ভাজা মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কি করব, সামান্য একটু লাউ দিয়ে দেবো। তো এই সামান্য একটু লাউ দিয়ে দিলাম, এরপরে মশলাটা দিয়ে দেবো। সেই কারণে আমি অল্প একটু লাউ দিয়ে নিলাম, নাহলে শুধু মশলাটা দিলে কেমন ছড়ছড় করবে তেলের মধ্যে। তা দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আজকে আর আমি কিছু পেস্ট করিনি। সব গুঁড়োই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তাই দিয়ে এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এই যে আগে থেকে লাউ কুচিয়ে রেখেছিলাম সেই লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এই লাউয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে। লাউয়ের তরকারি কিন্তু খুব বেশি ঝাল খেতে একদমই ভালো লাগে না, কারণ লাউটা একটা ঠান্ডা জিনিস। লাউয়ের তরকারিতে একটু ঝাল কমই খেতে ভালো লাগে। তো এখন আমি একটু ঢেকে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, লাউটা সেদ্ধ হবার একটা ব্যাপার রয়েছে। তাই যে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম, তাই যে জলটা কিন্তু একটু বেরিয়েছে লাউ দিয়ে। তো এই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। এতে লাউয়ের মধ্যে আর আলাদা করে কোনো সেদ্ধ করার জন্য কোনো জল দিতে হবে না। এই জলটাতেই লাউ থেকে যে জলটা বেরিয়েছে এটাতেই লাউটা সেদ্ধ হবে। তা আবারও আমি ওই জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো এই যে জলটা কিন্তু অনেকটা শুকিয়েও এসছে আর এদিকে লাউটাও বেশ ভালোই সেদ্ধ হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা, যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম। এই যে এবার কিন্তু একদমই প্রায় অনেকটাই হয়ে এসছে। তো এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। লাউয়ের তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, নাহলে একটা পানসে ভাব লাগে, তাই আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর এখন সবশেষে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো।
ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম লাউ ঘন্টটা। তো ফ্রেন্ডস, আমি তো এইভাবেই লাউ ঘন্ট করলাম চিংড়ি মাছ দিয়ে। তোমরা কে কীভাবে করো আমি ঠিক জানি না, তবে তোমরা যদি অন্যরকমভাবে করে থাকো তবে অবশ্যই আমাকে জানিও। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রোফাইল থেকে যারা দেখবে তারাও সাবস্ক্রাইব করো।